আমরা করেছিলাম একটা সমঝোতা, আর এই সুযোগ দেখে একটা শ্রেণী, এক শ্রেণী আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাটাকে ধ্বংস করার জন্যে এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ কুদু ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, তিনি যে এই দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাজনীতি করেছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছিল, তারই বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন যে আমরাও যদি এই সমঝোতা এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো, কথা ঠিক না? ভোটের পার্সেন্টেজ আমাদের অনেক বেড়ে যেত। এটা তো একটা লোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক দেখেছি যে এই অবস্থায় যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ বেজার হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, কারণ ওই 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাই যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না খুশি হবে? আবার একটু মুখ খুলে বলে, আল্লাহ বেজার হবে। তা আল্লাহ যেহেতু বেজার হবে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, এইটাই হলো রমজানের রোজার মাধ্যমে শিক্ষা। এর জন্যই আমরা এই লোভনীয় পরিবেশ, এই অবস্থা থেকে আমরা তখন ফিরে এসে তখন আমরা আল্লাহকে বেজার না করে সঠিক ইসলামের পক্ষে একটা বাক্সকে আমরা আলাদা করে জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। তখন আমরা তো দেখার দৃষ্টিতে বুঝতেই পেরেছি স্রোতের বাহিরে কি হয় বা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এত পার্সেন্ট ভোট পাবো এটা কিন্তু আমরা বুঝি নেই। কারণ এখন একা না, আমরা সব চলে গেছে একদিকে, কিন্তু সেখানে প্রায় 3% মতো ভোট আল্লাহর রহমতে আমাদের পক্ষে আল্লাহ দিছে না। তারপরে একজন এমপি আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ দেয় নাই। কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল না, যে পরিবেশ হয়েছিল।